সালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি ভালো রয়েছে। ইংরেজি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ প্যাসেজের সাহায্যে এমসিকিউ নিয়ে আজকের ভিডিওটি করা। প্যাসেজটি হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, অর্থাৎ 21 ফেব্রুয়ারি খুবই স্মরণীয় দিন আমাদের জাতীয় দিবসে, জাতীয় ইতিহাসে। এই বিষয়ে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি প্যাসেজ নিয়ে আজকের ক্লাস। তো সেখান থেকে আমাদের 7টি এমসিকিউ দেওয়া আছে। প্রথম এমসিকিউটি হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, অর্থাৎ 21 ফেব্রুয়ারি হচ্ছে স্মরণীয় দিন ফর অল দ্য বাংলাদেশি, সকল বাংলাদেশিদের কাছে। বিকজ, কারণ অন দিস ডে, ওই দিন, ইন 1952 1952 সালের ওই দিন আমাদের কি ঘটেছিল। তো সেখানে 4টে কলাম রয়েছে, উত্তরটি হচ্ছে সি কলাম। সাম গ্রেট পিপল লেট ডাউন, কিছু মানুষ জীবন দিয়েছিল, দেয়ার লিভস, তাদের জীবন উৎসর্গ করেছিল, টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো সঠিক উত্তরটা এখানে দাগ দিয়েছি, সেটি কীভাবে পাবো? সুপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার হলে তাড়াহুড়া না করলে এই উত্তরটা তোমরা দেখতে পাবে। আমি তোমাদের সুবিধার জন্য আগ থেকে সেটি দেখিয়েছি। দি মার্টার্স হু লেড ডাউন দেয়ার লিভস টু ইস্টাবলিশ বাংলা, শব্দগুলো এখানে দেওয়া আছে। আশা করি তোমরাও প্যাসেজ থেকে এভাবেই খুঁজে নিতে পারবে। 2 নং যে এমসিকিউ সেটি হচ্ছে দ্য সিডস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার শোন বাই। দ্য সিডস মানে বীজ, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের যে বীজ সেটি ওয়ার শোন বাই, কে বপন করেছিল? ভাষা আন্দোলন সম্পর্কে কার কথায় আমরা ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ভাষার জন্য আন্দোলনে গিয়েছিলাম। তো শোন বাই, ওনার নামটা সেখানে দেওয়া আছে মোহাম্মদ আলী জিন্না। এই যে লেখা আছে দ্য সিডস অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার শোন অন 21 1948 হয়েন মোহাম্মদ আলী জিন্না, তাহলে এখানে উত্তরটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, অর্থাৎ সি নং হচ্ছে এটার অ্যান্সার। 3 নং যেটি সেটি হচ্ছে ফ্রেজ ইডিয়াম। দ্য ফ্রেজ স্ট্রং টু প্রোটেক্ট, স্ট্রং টু প্রোটেক্ট শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী প্রতিরোধ। তো শক্তিশালী প্রতিরোধের এখানে অর্থ সেটি হচ্ছে স্ট্রং প্রোটেক্ট। তাহলে স্ট্রং অফ প্রোটেক্ট যে কথা, স্ট্রং প্রোটেক্ট একই কথা, সেটি হচ্ছে তীব্র বা শক্তিশালী প্রতিরোধ, অর্থাৎ তীব্র প্রতিরোধ গড়ে তোলা। 4 নং যেটি সেটি রয়েছে দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ, অর্থাৎ ভাষা আন্দোলনের যে শুরু এবং যে শেষ, শুরু এবং শেষের যে মধ্যবর্তী সময় সেটি কয় বছর ছিল? 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স। তো আমরা প্যাসেজে যদি তাকাই দেখি যে শুরু হয়েছিল 21 মার্চ 1948, অর্থাৎ 1948 সালের 21 মার্চে সেটা শুরু হয়েছিল এবং সেটি শেষ হয়েছিল, ক্লাইম্যাক্স ছিল 1952। তাহলে 1948 থেকে 1952 পর্যন্ত কত হয়? 4 ইয়ার্স, 49, 50, 51, 52, অর্থাৎ 1948 থেকে 1952, সেখানে 4 ইয়ার্স। তাহলে 4 নং নৈর্বৃত্তিকের উত্তরটা হচ্ছে 4 ইয়ার্স। 5 নং যেটা সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট আউটকাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন, অর্থাৎ ভাষা আন্দোলনের সবচেয়ে যে ফল আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে গ্রেটেস্ট আউটকাম, উল্লেখযোগ্য ফলটা কী ছিল? সেটা হচ্ছে আমরা স্বাধীনতা পেয়েছি। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, সেটিও প্যাসেজে দেওয়া আছে একেবারেই শেষে। দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে ভাষা আন্দোলন। তাহলে আমাদের কাছে বলা হয়েছে গ্রেটেস্ট আউটকাম, একেবারেই ভালো যে ফলটা আমরা পেলাম, সেখান থেকে আউটপুট পেলাম, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এরপর আমরা দেখলাম যে সালাম অ্যান্ড বরকাত ওয়ার দ্য সিটিজেন অফ, সালাম এবং বরকাত কোন দেশের নাগরিক ছিলেন? বাংলাদেশ, নেপাল, ইন্ডিয়া এবং পাকিস্তান। তখন তো মূলত বাংলাদেশ ছিল না, বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তানের একটি অংশ। তো তখন সেখানে আনডিভাইডেড পাকিস্তান, অর্থাৎ এখানে যে অপশানগুলো রয়েছে সেখান থেকে পাকিস্তান হবে, কারণ তখন আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। যুদ্ধে বিজয় হওয়ার পর তখন সেটার নাম হয় বাংলাদেশ। সর্বশেষ 7 নং এমসিকিউটা হচ্ছে দ্য পাকিস্তানি গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড বাংলা অ্যাজ ই স্টেট ল্যাঙ্গুয়েজ, পাকিস্তানি সরকার বাংলাকে যে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিয়েছিল, কেন তারা দিয়েছিল? এটির উত্তর মূলত হচ্ছে কম্পেল টু ডু সো, তারা বাধ্য হয়ে দিয়েছিল। 2 নং ছিল রিকোয়েস্ট অ্যাডভাইস, না তারা অনুরোধ এবং আদেশ উপদেশে দেয়নি, তারা এটা বাধ্য হয়ে দিতে হয়েছিল আন্দোলনের মুখে, তীব্র আন্দোলনের মুখে। আমরা দেখেছিলাম যে স্ট্রং অফ প্রোটেক্ট যেটা ছিল তার কারণে তারা কম্পেল টু ডু সো, অর্থাৎ তারা বাধ্য হয়েই আমাদেরকে স্বাধীনতা বা বাংলাকে রাষ্ট্রভাষা করার যে ঘোষণা তারা সেটি দিতে বাধ্য হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে ইংরেজি প্রথম পত্রের এমসিকিউ এবং সিকিউ এই নাম্বারগুলোর উত্তর অবশ্যই প্যাসেজে আছে। একটু সময় নিয়ে ধীরে সুস্থে যদি খোঁজো
অবশ্যই পাবে বলে আমি আশা করছি। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।